নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো শিমলা মির্চের পকোড়া। দেখো, এখানে আমি শিমলা মির্চ নিয়ে নিয়েছি 5টা। আমি যে শিমলা মির্চগুলো নিয়ে এসেছি সেগুলো খুব বড় বড়, ছোট সাইজেরও পাওয়া যায়। আর একদিকে আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি চাট মশলা 2 চামচ, চিলি ফ্লেক্স, জিরে ধনে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো। প্রথমে আমি আলুটাকে খুব সুন্দর করে মেখে নেব সমস্ত কিছুই মশলাগুলো দিয়ে। আমি এটা সম্পূর্ণ নিরামিষে করছি। তোমরা চাইলে এখানে যারা আমিষ খেতে চাও তারা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। দেখো, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আলুর সাথে। আলুটা আমার মাখা হয়ে গেছে। এবারে শিমলা মির্চগুলোকে এই ছুরিটার সাহায্যে আমি কেটে নেব। এক হাতে তো কাটা যাচ্ছে না, সেই জন্য 2 হাত করতে হবে। এক হাতে ক্যামেরা, খুবই অসুবিধা হচ্ছে। দাঁড়াও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে ঠিক ছুরিতে করে একদিকটা চিড়ে নিলাম, দিয়ে ভেতরের যে বীজগুলো আছে বা শক্ত যে অংশটা আছে সেটাকে আমি বের করে নিচ্ছি এই ছুরিটা দিয়েই। তোমরা চাইলে চামচে করেও এটা বের করে নিতে পারো। ছুরিটা খুব সাবধানে কিন্তু কাটতে হবে, না হলে বেশি চেরা হয়ে যাবে, তখন আর এই পুরটা ঢোকানো যাবে না। এইভাবে আমি সমস্তগুলো একইভাবে চিড়ে নিয়ে আর ভেতরের বীজগুলোকে ফেলে দেব। দেখতে পেয়েছো, পুরো ফাঁকা হয়ে গেছে। একটু সময় ধরে এগুলো করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না, তাড়াহুড়ো করলে সাইড থেকে কেটে যাবে। দেখো, সমস্তটা আমি একইভাবে করে নিলাম। এবারে পুরগুলোকে আগে রেডি করে নেব। আমি ধনেপাতা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি একটু। এবারে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে এক এক করে আমি পুরগুলোকে ভরে নেব। বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে কি হবে, আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। দেখো, এইভাবে পুরো একদম পেট ভর্তি করে পুরগুলোকে আমি ভরে নিচ্ছি। বাকি যে সমস্তগুলো আছে সেইগুলোকেও একইভাবে আমি পুরগুলো ভরে রেডি করে নেব। দেখো, সমস্ত পুরগুলো আমার ভরে রেডি করা হয়ে গেছে। এবারে আরেকদিকে আমি একটা বাটির মধ্যে 4 চামচ মতো বেসন নিয়েছি, আর 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে একটু মচমচে খেতে খুব ভালো লাগে। তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে তোমরা না দিতেও পারো। দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একদম কম খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এক হাতে অসুবিধা হচ্ছে, আমি আগে ব্যাটারটা তৈরি করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও করা চলবে না, আবার মোটাও করা চলবে না। দেখো, এইভাবে তোমরা আস্তে আস্তে অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নেবে। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে এই শিমলা মির্চগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বন্ধুরা একদম লোতে রেখে এটা করবে, না হলে কিন্তু সাইড থেকে ছেড়ে যেতে পারে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে গ্যাসটাকে একটু লোতে রেখে দেবে, দিয়ে আস্তে আস্তে করবে।
একটু সময় ধরে। দেখো এক পিঠ হয়ে গিয়েছিল, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি, আর একটা ছোটো সাইজেরও আমি ওই সাইডে ছেড়ে দিয়েছিলাম। এইভাবে বাকি সমস্তগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নেব। তোমাদের শিমলা মির্চ রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকের মতো এইখানেই।